হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আর আমিও খুব ভালো আছি, বিন্দাস আছি। আজ আবারও এসে গেলাম একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজ আমি একটা নাড়ু রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা নাকি আমি আমার ঠাকুর ঘরের জন্য করছি। আর তোমরা সবাই জানো, যারা যারা গোপাল পূজা করে তারা তো জানো নিশ্চয়ই যে গোপালের জন্য রোজই কিছু না কিছু একটা মিষ্টি আইটেম রাখতে হয়। তাই আমি মাঝে মধ্যে চিনি দিয়ে, মাঝে মধ্যে গুড় দিয়ে কিছু না কিছু আমি বানাতেই থাকি, যাতে আমি আমার গোপালের সাথে সাথে অন্য ঠাকুরদেরকেও দিতে পারি। তো চলো দেখিয়ে দিই কিভাবে করেছি। তো এখানে দেখো, এটা আমি একটা কর্পূরের প্যাকেট নিয়েছি, এখান থেকে কর্পূরটা নিয়ে নেব। ঠাকুরের নাড়ুতে নাকি কর্পূর দিতে হয়। আর এখানে কাজু নিয়েছি আর ডেসিকেটেড কোকোনাট পাউডার নিয়েছি। এবার তোমরা ভাবছো এটা আমি কি করছি, এখানে জল ছিটাছিটি করছি। আর এখানে আমি একটু গঙ্গার জল নিয়ে এসেছি, এখানে তুলসী পাতা ফুল দিয়েছি আর এটা একটু ছিটিয়ে নিচ্ছি, কেননা আমার এক্সট্রা কোনো রান্নাঘর নেই ঠাকুরের জন্য। আর আমার ঘরটা অনেক ছোট, যে কোনো একটা জায়গাতে আমি একটা গ্যাস ওভেন রেখে আমি ঠাকুরের জন্য কিছু একটা করব, সেটাও আমার মানে জায়গা হয় না। ওরকম একটা ইচ্ছে আছে, ভবিষ্যতে যদি ঠাকুর আমার উপরে চোখ দিয়ে রাখে, ভালো করে দৃষ্টি দিয়ে থাকে, আশীর্বাদ করে, তবে আমার ইচ্ছা আছে যে ঠাকুরের জন্য একটা এক্সট্রা রান্নাঘর করার, আর ভবিষ্যতে যদি হয়। তো আরেকটা কারণ হলো এই নাড়ুটা করার, যে এই কালকে মার্কেট গিয়েছিলাম, তখন আমি এই কড়াইটা কিনে এনেছিলাম। তো এই কড়াইটা যখন এনেছি রান্নাঘরের জন্য, তো ভাবলাম যে আগে ঠাকুরের জন্য কিছু করে নিই, তারপরে রান্নাঘরে ইউজ করব। তো ঝটফট করে ঠাকুর ঘরে গিয়ে দেখলাম যে একটুই আছে পাউডার, মানে ডেসিকেটেড যে কোকোনাট পাউডার একটু আছে। ভাবলাম যে গুড় দিয়ে কটা নাড়ু করে দিই, তারপর ভাবলাম যে তোমাদের সাথেও আমি শেয়ার করে দিই। তারপর এখানে দেখো গুড়টা নিয়ে এসেছি, আর একটু কাজু আমি আগে ড্রাই রোস্ট করে রেখেছি, দেখতেই পেয়েছো তোমরা। এবার আমি গুড়টা একটু ভালো করে মেল্ট করে নেব। তারপর এখানে হাই ফ্লেমে রেখেছি, হাই ফ্লেমে রেখে একটু ভালো করে গুড়টা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি এটাকে ছেঁকে নেব। আর এই অবধি বন্ধুরা আমার ভিডিওটা তোমরা যদি দেখে যাচ্ছ, প্লিজ একটা লাইক করে দিও, লাইক করে একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্টে আমার এই ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। এবার দেখো গুড়টা আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে কি হয়, যে গুড়ে অনেক রকমের ময়লা থাকে, সে ময়লাগুলো এই ছাঁকনিতে থেকে যাবে আর ফ্রেশ গুড়টা আমরা পেয়ে যাব। আর এই ফ্রেশ গুড়টা দিয়ে যখন আমি বানাবো তখন খেতে কিন্তু আরও ভালো লাগবে। আর ঠাকুরকেও তো শুদ্ধভাবেই দিতে হয়। এবার যে কড়াইতে গুড়টা বসিয়েছিলাম সেটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই মেল্ট করা গুড়টা আবারও দিয়েছি। এবার ভালো করে জাল দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, আর যে রোস্ট করে রেখেছিলাম কাজুটা, সেটাও আমি কেটে নেব, ছোট ছোট করে কেটে নেব। এই সরতাটা দেখতে পেয়েছো, এই সরতাটাও আমি কালকে কড়াইয়ের সাথে নিয়ে এসেছি, আর এটাও আমি ঠাকুর ঘরের জন্য এনেছি। মাঝে মধ্যে খুব দরকার পড়ে যায় সরতা একটা ঠাকুর ঘরে। আর রান্নাঘরের এদিকে যে একটা সরতা আমার আছে, সেটা আমার নিতে ইচ্ছা করে না ঠাকুর ঘরের কোনো কাজে। আর এখন যত কিছু বাসন তোমরা দেখতে পাচ্ছ, যে খুন্তি টন্তি সব কিছুই, বাটি ছাঁকনি, এগুলো সব ঠাকুর ঘরের কিন্তু। এবার কর্পূরটা গুঁড়া করেও আমি ওই কাজুর মধ্যে নিয়ে নিলাম। এবার ডেসিকেটেড কোকোনাট পাউডারটা আমি গুড়ের মধ্যে দিয়ে দিয়েছি, গুড়টা জাল দেওয়া হয়ে গেছে। এবার কাজু আর কর্পূরটাও দিয়ে দিলাম, ভালো করে নাড়াবো। আর গুড়টা যখন জাল হয়ে যাবে, আর নারকেলের গুঁড়াটা দেওয়ার পর কিন্তু আর বেশি সময় এটা নাড়াতে হবে না, একদম অল্প সময়, ঝট করে কিন্তু এটা না হয় শক্ত হয়ে যাবে, আর তার সেক্ষেত্রে ভালো লাগবে না। এখানে আমি একটু পাউডার মিল্ক নিয়েছি, এটা তোমরা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, দিতেই হবে তেমন কোনো কথা না, দিলে একটু খেতে ভালো হয়, না দিলেও ভালো হয়। আর এবার হয়ে গেছে, এটাকে আমি একটা এক্সট্রা পাত্রতে নিয়ে নিচ্ছি। কড়াইতে রাখলে কিন্তু তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, তার জন্য এক্সট্রা একটা পাত্রতে নিয়ে এবারটা আমি নাড়ুটা করে নেব। এবার যে থালাতে নাড়ুটা রাখবো সেখানে আমি একটু কোকোনাট পাউডার ছিটিয়ে দিয়েছি। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হয় প্লেন ভাবেও রাখতে পারো। নাড়ুটাও তোমাদের খুশি, চাইলে ছোটও করতে পারো, চাইলে একটু বড় করে করতে পারো। আমি এই সাইজের করেই সবসময় ভালো লাগে। আর আমি চিনি দিয়ে করলেও আমি এরকম সাইজের করে রাখি, গুড় দিয়ে করলেও এরকম সাইজে করে মোটামুটি আমার 15-20 দিন চলে যায়। আজকে তো আমি কম করে করেছি, অন্যদিন আমি একটু বেশি করে করি। আর যেহেতু আগেই বললাম যে কোকোনাট পাউডার একটু কম ছিল, আর এরকম করে রাখলে আমারও সুবিধা হয়, আর নিজেরও ভালো লাগে। ফল টলের সাথে একটা মিষ্টি আইটেম কিছু একটা ঠাকুরকে দিতে ভালোই লাগে। আর নাড়ু গোপালকে তো সকাল বিকাল সন্ধ্যা 3 বেলা দিতেই হয়। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে বিকালের সন্ধ্যার সময় আমি গোপালের ভোগটা কিভাবে দিই, সেটাও শেয়ার করব। আর এবার দেখো নাড়ুটা আমার সম্পূর্ণ হয়ে গেছে। আর তোমরা চাইলে তোমরাও এরকম বানিয়ে ঠাকুরকে দিতে পারো, ঠাকুরের জন্য করে রাখতে পারো।
আর খুবই ভালো হয়, নিজেরা খাওয়ার জন্যও করতে পারো, এমন না যে ঠাকুরকেই দিতে হবে। এবার দেখো সন্ধ্যা 6টার সময় হয় অবশ্য, বাট আমি অনেক তাড়াতাড়ি এসে পড়ি ঠাকুর ঘরে, 5টার সময় এসে পড়ি। কাপড় টাপড় ছেড়ে একদম দুপুরে খাওয়া দাওয়া হয়েই গেছিলো। তারপর একটু আমি কি করি, দুপুরবেলা নাড়ুগোপালকে আমার একটু শুইয়ে দিই, অনেক গরম পড়েছে, অনেক বেলা এইভাবে বসে থাকবে, তার জন্য একটু শুইয়ে দিই। তারপর এবার দেখো 5টার সময় আমি এসে নাড়ুগোপালকে উঠিয়ে একটু বসিয়েছিলাম, আর গায়ের কাপড়টা খুলে আর একটা কাপড় দিয়ে ভালো করে গাটা মুছিয়ে দিয়েছি, অনেক গরম তো তাই। এবার অন্য একটা জামা পরিয়ে দিয়েছি। তারপর এবার ওনাকে আসনে নিয়ে বসিয়ে দেব। এই যে আসনে বসানো হয়ে গেছে। এবার সন্ধ্যার ভোগটা আমি দিচ্ছি, নাড়ুটা দিলাম, আর এখানে বিস্কুট দিয়েছি, আর তুলসী পাতা দিয়ে দিলাম, জল দিলাম, দুধ দিলাম। এবার একটু একটু করে সবকিছু একটু একটু মুখে দিয়ে দেব। আর এই ধরনেরই আমি সবসময় করি, সকালে একবার ভোগ দিই, দুপুরে একবার দিই, আর সন্ধ্যাবেলায় একবার দিই। কতটুক পারি না সেটা জানি না, বাস যতটুকু আমি পারি অতটুকুই করি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর পারলে শেয়ার করে দিও, যেহেতু নাড়ুর একটা রেসিপি শেয়ার করেছি, অন্যরা দেখলেও যাতে দিতে পারে। তো কেমন লাগলো ভিডিওটা এটা কিন্তু অবশ্যই জানাবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।